সংসারের সুখ, স্বামীর মঙ্গল আর অশুভ শক্তির নাশ, এমন ভাবনা থেকে বিবাহিত সনাতন ধর্মাবলম্বী নারীরা হাতে পড়ে থাকে শাখা, যা মূলত তৈরি হয় শঙ্খ থেকে। শাখার এ কাঁচামাল পাওয়া যায় সুদূর শ্রীলঙ্কায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হিন্দু অধ্যুষিত দেশ হওয়ায় শ্রীলঙ্কায় উৎপাদিত এ কাঁচামালের সবচেয়ে বেশি চাহিদা ভারতে। ফলে শাখা উৎপাদনে কাঁচামাল সংকটে পড়ে বাংলাদেশ। সমুদ্রের দিকে আসে যেগুলি স্পোর্ট আলাদা জায়গায়, আর যেগুলি স্পোর্ট না এগুলি দেখা গেলো কাটা করে দেখা গেলো ওইগুলিতে শাখা তৈরি হয়। ইন্ডিয়া থেকে মানে কম বেশি প্রোডাক্ট সবই আসতেছে, প্লাস্টিক শাখা আসতেছে, ভালো শাখাও আসতেছে। পুরান ঢাকার শাখারি বাজার ঐতিহ্যবাহী শাখা শঙ্খ বিক্রির কেন্দ্র। পূজার সময় এখানে থাকে উপচে পড়া ভিড়। ক্রেতারা বলছেন, বিবাহিত নারীদের শাখা পরার ঐতিহ্য বহু পুরনো। স্বামীর দীর্ঘ ইয়ার জন্য, আয়ের জন্য শাখাটা পরি আমরা, আর এটা আমাদের ধর্মের একটা রীতি। স্বামীকে সম্মান করেই বেসিক্যালি আমরা শাখা সিঁদুরটা ইউজ করে থাকি। শঙ্খ কেটে শাখা বানানোর পাশাপাশি প্লাস্টিকের শাখাও পাওয়া যায়। এখনকার মা বোনেরা ওই প্লাস্টিকের থেকে শঙ্খ দিয়ে তৈরি শাখাটাকেই বেশি প্রেফার করে। গত বছর যে দামটা ছিল তার তুলনায় এই বছর একটু দাম বেশি, তারপরে সব মিলে আর কি কেনা হয়। শাখারি বাজারে শাখার দাম শুরু হয় ৩০০ টাকা থেকে। তবে ভালো মান আর স্বর্ণখচিত বিশেষ ডিজাইনের ক্ষেত্রে একজোড়া শাখার দাম লাখ টাকার কাছেও পৌঁছায়। বিক্রেতারা বলছেন, নানা জটিলতায় দিন দিন বাড়ছে শাখার দাম। যেগুলো অরিজিনাল মহিলারা পরে এরা মনে করেন 500 থেকে শুরু করে 1000, 2500, 3000 একটা ডিজাইন উপর ডিপেন্ড করে। শাখার কেনার সামর্থ্যটা ভারসাম্যতার অভাবে এই জিনিসগুলো চলছে। এমন বাস্তবতায় অনেকেই পরিবর্তন করছেন পেশা। ফলে একসময়ের রমরমা শাখারি পট্টির শাখা এখন হারাতে বসেছে। শাখারিরা ক্ষুদ্র ও কুটির শিল্পের অংশ হলেও বিসিকের মতো প্রতিষ্ঠানগুলো থেকে পাচ্ছেন না পর্যাপ্ত সহায়তা। অনেক কারিগরি তাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত নন, যার ফলে ঋণ বা অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।